মহানবী যখন বিদায় হজ পালন করলেন, মানে মক্কা বিজয় করার পরে মহানবী বিদায় হজ পালন করলেন। বিদায় হজ পালন করা শেষে, বিদায় হজ শেষে মহানবী 1,29,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মহানবী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মক্কা এবং মদিনায় যাওয়ার পথে একটি স্থানে, মধ্যবর্তী একটি স্থান, সেই স্থানটার নাম হচ্ছে খুম। জায়গাটার নাম হচ্ছে খুম। সেই খুম নামক স্থানে মহানবী এই 1,29,000 সাহাবীকে একসাথে করে ওইখানে সবাই অবস্থান নিলেন এবং একটি স্টেজ তৈরি করা হলো উটের পিঠে। অনেকগুলো উট একসাথে করে সেই উটের পিঠে একটা স্টেজ তৈরি করা হলো, যে দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেন। যেই ভাষণটাকে ওহাবী সম্প্রদায় মানুষের কাছে বলে বিদায় ভাষণ, বিদায় হজের ভাষণ। একটা হইল হজের ভাষণ, আরেকটা হইল গাদিরে খুমের ভাষণ। হজের ভাষণের কথাটা সবাই বলে যে বিদায় হজে মহানবী ভাষণ দিছে, কিন্তু গাদিরে খুমে যে ভাষণ দিছে সেই ভাষণের কথাটা কেউ বলে না। এইটাই চতুরতা। এইটা না বলে ওহাবিজম, না বলে ফকিরির মধ্যে ওইভাবে বলা হয় না। তো কেন সেইখানে মহানবী স্টেজ করে গাদির, মানে গাদির আরবি শব্দ, গাদির মানে হচ্ছে জমা, জমা হওয়া, একত্রিত হওয়াকে গাদির বলা হয়। খুম নামক স্থানে সবাই যখন একত্রিত হয় তখন মহানবী এই উটের পিঠে যে স্টেজ তৈরি করা হয় সেই স্টেজের বালপিঠে উঁচুতে দাঁড়ায়, উপরে দাঁড়ায়া মাওলা আলীকে পাশে রেখে মহানবী ভাষণ দিলেন। সেই ভাষণে মহানবী বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতাছি। হে মানব জাতি, হে আমার সঙ্গীরা, এই মানব জাতিকে বলছে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি। সেই দুইটা ভারী জিনিস কি? প্রথম হইল বলতেছে কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, ওয়া এবং ইত্রাদাহি, মানে আমার বংশধর, আহলে বাইত, আমার বংশধর, আমার ইত্রাত। ইত্রাত আরবি শব্দ, ইত্রাত শব্দের অর্থ হইল বংশ। আমার বংশকে রাইখা যাইতেছি। সেই বংশ কিসের বংশ? রক্তের না নূরের? প্রশ্ন আসে না? মহানবী তো রক্তের বংশেও, অনেক কাফেরও মহানবী রক্তের আত্মীয়। আবু জেহেল, আবুল আহাব, এরা তো, আবুল আহাব মহানবীর আপন চাচা, আবু জাহেল মহানবীর চাস্তো চাচা, রক্তের গেতা গোষ্ঠী। তাহলে কোন বংশ? মহানবী এখানে বলছে নূরের বংশকে রাইখা যাইতেছি, ইত্রাত, আমার বংশধরকে। মহানবী কি বলছে? আমার বংশ, মুহাম্মদের বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেই বংশকে রাইখা যাইতেছি। দুইটা জিনিস, কেতাব আল্লাহি, দ্বিতীয় হইল ইত্রাদাহি, মানে আমার বংশধর। তোমরা শক্ত করে ধৈর্য রাখো, মজবুত করে ধৈর্য রাখো, ধীরভাবে ধৈর্য রাখো। জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। পথভ্রষ্ট হওয়ার কোনো চান্স নাই, গুমরা হওয়ারও কোনো চান্স নাই। কারণ মহানবীর বংশই সিরাতাল মুস্তাকিম, মহানবী নিজেই সিরাতাল মুস্তাকিম, মহানবীর বংশই সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম থেকে যে আলাদা হয়ে যাবে, সেই বিপথগামী হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এর জন্য মহানবী বলছে আমি দুইটা জিনিস রাখলাম। এখন খেয়াল করেন, যখন গাদিরে খুমে মহানবী ভাষণ দেয়, বলল কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব। আজকে একটু ভাঙি,
যেহেতু বিষয়টা বিশেষ মুহূর্ত, আল্লাহর কেতাব, এখানে কিন্তু কোরআন শব্দ উচ্চারণ করে নাই। মোল্লারা বানায়, ওহাবিরা বানায় কোরআন, মহানবী উচ্চারণ করছে কেতাব। কোরআন খোলেন, কোরআনে কেতাবকে কোরআন বলা হয় নাই, আর কোরআনকে কেতাব বলা হয় নাই। কোরআন এক জিনিস, কেতাব আরেক জিনিস। কোরআন আর কেতাবের মধ্যে অনেক পার্থক্য। কোরআনুল মাজিদ নিজেই বলতেছে, আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি, আমি কেতাবের মধ্যে কোরআনকে রেখে দিয়েছি। কেতাবের মধ্যে কোরআন থাকে, কোরআনের মধ্যে কিতাব থাকে না। তাহলে কেতাব কি সেটা জানেন। এখন কেতাব যে মৌলবী সাহেবরা কোরআন বানায়, একটা জিনিস চিন্তা করেন, যখন মহানবী ভাষণ দিতেছেন, ওই ভাষণের সময়ও কোরআনের আয়াত নাজিল হওয়া কি হচ্ছে, বাকি রইছে। যে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলামা দীনা, আমি আজকে আপনার দিনকে মনোনীত করলাম। এই ভাষণের পরে কিন্তু এই আয়াত নাজিল, আগে না। তাহলে মহানবী আয়াত নাজিল হওয়ার আগেই বলতেছে আমি কেতাব রাইখে গেলাম। আবার কোরআন খেয়াল করেন, মুসা নবীরে কইতাছে আল্লাহ, ঈসা নবীর আল্লাহ কইতাছে, ঈসা নবীকে বলতাছে, যখন ভূমিষ্ঠ হয়েছে ঈসা নবী 3 দিনের মাত্র, তখন বলতেছে ঈসা নবী কোরআন সূরা মরিয়ম খোলেন, সূরা আম্বিয়া খোলেন, সূরা আল ইমরান খোলেন। সূরা মরিয়মের মধ্যে দেখবেন বলতেছে, ইন্নী আনা আব্দুল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, আমি কেতাব নিয়ে এসেছি। কোন কিতাব লই আইলো? ঈসা নবী কি মারপেটের থেকে কোনো বই হাতে কইরা বেরিয়েছে? না, আমি কেতাব নিয়ে এসেছি। আমি একটা না, 3টা কিতাব নিয়ে এসেছি, কিতাবের জ্ঞান, 3টা কিতাবের জ্ঞান, তাওরাত, জবরুত, ইনজিল। তাহলে এইখানে কিন্তু কেতাব বলতে আমরা যে বইকে বুঝি, বই কিন্তু কেতাব বলা হয় না আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বইকে কেতাব বলা হয় নাই। এখন মহানবী যে বলল আমি কেতাব রাইখে গেলাম তোমাদের মাঝে, আল্লাহর কিতাব, সেই কেতাব কি? যখন মহানবী এই ভাষণ দেয় তখন তো কোরআন লিপিবদ্ধ হয় নাই কাগজের মধ্যে, কালির মধ্যে, কালি কাগজ দিয়ে লিপিবদ্ধ হয়েছে, বাইন্ডিং হয়েছে, একসাথে হয়েছে না। ওইটা কে করছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ক্ষমতা আমলে, ওনার শাসন আমলে। তাহলে গাদিরে খুমের ভাষণেরও অনেক পরে, মোবাইলগুলা সাইলেন্ট করেন প্রত্যেকের, গাদিরে খুমের ভাষণের অনেক পরে এই কোরআনকে বই আকারে কাগজ এবং কালিতে লিপিবদ্ধ করা হয়েছে, একত্রিত করা হয়েছে, তাই নয় কি? তাহলে মহানবী তো গাদিরে খুমে এইরকম একটা বই হাতে নিয়া, কিংবা এই কোরআন নামক সহিফাকে হাতে নিয়ে, তো কাগজের যে মেজাজি কোরআন, কালির যে মেজাজি কোরআন, এই কোরআন হাতে নিয়ে বলে না এই কোরআন কিতাব রাইখা গেলাম। আল্লাহ হাবিব বলছে আমি কেতাব রাখলাম আর ইতরাত রাখলাম, কারণ কেতাব আর ইতরাত একসাথে চলে। কেতাব আর ইতরাত কখনো আলাদা না, কেতাবের মধ্যেই ইতরাত থাকে আর ইতরাতের মধ্যেই কেতাব আছে। তো এই কেতাব আর আমি বংশ রাখলাম। তখন বলল সবাই তো যে তাহলে নবীর বংশ কে? তখন মহানবী মাওলা আলীর হাত ধরে, ডাইন পাশে মাওলা আলী দাঁড়ানো ছিল, মাওলা আলীর হাত মোবারক ধরে এইভাবে ঝুলন্ত উঁচা কইরা ধরছে, এইভাবে উঁচা কইরা ধইরা বলছে যেই হলো আমার বংশ। তার আগে সবার থেকে একটা ওয়াদা নিছে মহানবী, বলছে যে আমি কি তোমাদের প্রভু নই? মান কুনতু মাওলাউ, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলল কালু বালা, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সবার মাওলা। মান কুনতু মাওলাউ, মাওলা শব্দের অর্থ কি জানেন? মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হইল আমাদের প্রভু, আমাদের যে প্রভু, আমাদের যে প্রতিপালক, সে হইল মাওলা। আমি কি তোমাদের মাওলা নই? সবাই বলছে নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তোমাদের জান থেকে আমি কি প্রিয় না? কোরআন বলতেছে মহানবী সম্পর্কে যে
মুমিনের জান থেকে, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আনফুসিহিম। প্রত্যেকটা আনফুসি মানে নফস হলে এক বচন, আনফুস বহু বচন, অনেকগুলা নফসকে আনফুস বলা হয় একত্রিতে, আর একটা নফসকে বলা হয়, একজন হলে বলে নফস। আর এই যে এখানে আমরা অনেক মানুষ না, এখন যে কথাটা বলবে তখন আনফুস শব্দ ব্যবহার হবে। নফসের বহু বচন হচ্ছে আনফুস। এই সমস্ত মুমিনের প্রাণের থেকেও প্রিয় হচ্ছে মহানবী। এটা কোরআনের আয়াত, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আনফুসিহিম। নবী মুমিনের জানের থেকেও প্রিয়। তাহলে মহানবী সেইখানে বলতেছে, আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে। তখন বলল দয়াল রাসূল মাওলা আলীকে, এই দেখো, এই আমার বংশ। সে কে? মাওলা আলী। মাওলা আলী কি সাহাবী? সাহাবীর পরিচয় তো সবার শেষে। ওয়াহাবিরা, সালাফিরা, খারিজিরা এবং অনেক না জানা পীর সাহেবেরা যারা পীর সাজছে, পীর না, পীর সাজে আর পীর দুই জিনিস। একজন হলো স্বঘোষিত পীর, যা আমি পীর হয়ে গেছি, আরেকজন হলো পীরে কামেল, তাকে ঘোষণা দিয়ে দেয়, তাকে বানায়া দেয় যে আমি বানায় দিছি এইটারে। দুই জিনিস। তো পীর যারা সাজছে তারা কি কয়, মাওলা আলীরে 4 নম্বর সাহাবী বানায়। এইটাও এইখানে একটা বিশাল বড় পার্ট, এটা একটু বইলা দিই। মাওলা আলী সর্বপ্রথম পরিচয় হচ্ছে, মাওলা আলী হচ্ছে আউলাদের রসুল। সেটা কিসের? সেটা জিসমিয়াত মানে রক্ত এবং মাংসেরও, এবং দ্বিতীয়ত সেটা রুহানিয়াত মানে নূরের। রুহানিয়াতেও মাওলা আলী মহানবীর সন্তান, জিসমিয়াতেও রক্তেও মহানবীর বংশ মাওলা আলী। সর্বপ্রথম পরিচয় হলো মাওলা আলী, সে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার সন্তান, নূরের প্রথম পরিচয়। এর জন্য আমার বাবা যান যখন মাওলা আলীর নাম নেন, এবং আমাদের সাজরা শরীফে বলা হয় যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা জাহাঙ্গীর বলে না, বাবা জাহাঙ্গীরের আওলাদেও বলে না, বাবা জাহাঙ্গীরের মুরিদরাও বলে না, কারণ মাওলা আলী সে আলে রসুল বংশ সন্তান। দ্বিতীয়, সর্বপ্রথম মাওলা আলী সে কি মহানবীর কাছে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম কে? নারীর মধ্যে মা খাদিজাতুল কুবরা। তারও আগে একজন আছে, সে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ। এই ওয়াহাবি, এই উমাইয়া আব্বাসিয়ারা চক্রান্ত করে মাওলা আলীকে এইখান থেকে সরানোর জন্য, তাকে ছোট করা, খাটো করার জন্য, তার মর্যাদাকে, এই সমস্ত চক্রান্তগুলা করে। পুরুষের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম আগমনের সাথে সাথেই মহানবীর কাছে বায়াত। আর মহানবী মাওলা আলীকে বাইসা নিছে। একটা জিনিস খেয়াল করেন, আমরা সবাই মুর্শেদকে ভালোবাসুম, এইটাই স্বাভাবিক, এইটাই নিয়ম, কিন্তু মুর্শেদ যাকে ভালোবাসে এইটা হলো অস্বাভাবিক। এটা কিন্তু অসাধারণ যে মুর্শেদ হেল লেগা পাগল। একটা রমণী যদি সুন্দরী হয়, একটা রমণী তাকে শত ছেলে ভালোবাসতে বাসে, এলাকার মহল্লার অলি গলি সবাই তাকে পছন্দ করে, এটা বড় কথা না। সবাই চিপাই চাপাই গোলাপ ফুললে খাড়ায় থাকে, এটাও বড় কথা না। বড় কথা হইল এই রমণী কারে পছন্দ করে। 100 ছেলে একটা সুন্দরী মেয়ের পছন্দ করতে পারে, কারণ ওই 100 ছেলে হইলো আশেক, আর এই মেয়েটা হলো মাসুক যাকে পছন্দ করে তার সাথে তার জুড়ি হয়ে যায়। আর ওই 99টা তখন আর কোনো কাউকাবারি করে না, কারণ হ্যাঁ চুনলিয়া মানে নির্বাচন কইরা ভালাইছে, সিলেক্ট কইরা ভালাইছে। তাহলে মাওলা আলীকে আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে হয়। মাওলা আলী মহানবী যখন হেরা পর্বতে ধ্যান সাধনায় রত, ওইখানে একমাত্র মাওলা আলী ছিলেন, একমাত্র মাওলা আলী
মহানবীর হেরা পর্বতের এই গুহার মুখে মাওলা আলী পাহারাদার হিসাবে এবং খাদেম হিসাবে, খেজমতকারী হিসেবে উপস্থিত। আর মা খাদিজাতুল কুবরা সে সমস্ত খাবার দাবার সমস্ত যোগান দিতেন। কোথায় সেই কথা? হযরত জিব্রাইল যাহাকে বলা হয়, কোরআন জিব্রাইল বলে নাই, কোরআনে কোথাও জিব্রাইল বলে নাই জিব্রাইল আসছে, কোরআন বলতেছে রুহুল আমিন আসছে। মা মরিয়মের সামনে রুহুল আমিন আসছে। এই রুহুল আমিন রে মোল্লারা আর ওহাবিরা, এই উমাইয়া আব্বাসিয়ারা জিব্রাইল বানায়। জিব্রাইল হলো ফেরেশতা, রুহুল আমিন হলো স্বয়ং রু নিজে, প্রকাশিত রূপ। সে কে? রব্বুল আলামিনের একটি রূপ। আরও করা এটা এখানে বলা উচিত না। তো এই রুহুল আমিন আসছে, জিব্রাইল আমিন না। জিব্রাইল আমিন ওহী লই আইব, জিব্রাইল আমিনের কি জবান আছে? জবান আছে? সে তো সিফাতি নূরের তৈরি, সেফাতি নূরের তৈরি, জাত নূরের না। এই মাওলা আলীকে মহানবী বলল, আমার জান থেকে, আমার দেহের মধ্যে এই মাথাটার মূল্য যতখানি, মাওলা আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। আমার এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, এই মাওলা আলীর মূল্য ঠিক ততখানি। এবং আমার বিরুদ্ধে যে অস্ত্র ধরে, আলীর বিরুদ্ধে যে অস্ত্র ধরে, সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে। আলীর যে বিরোধিতা করে, সে আমার বিরোধিতা করে। এবং মহানবী এই পর্যন্ত বলছে যে মুনাফেক চেনার সবচেয়ে বড় যিনি মেডিসিন হিসেবে বড় সামনে যে দাঁড়ায় মুনাফেক চিনতে, সে হইল মাওলা আলী। কেমনে? মাওলা আলীকে দেখলে যার মুখ কালো হয় সে মুনাফেক, আর মাওলা আলীকে দেখলে যার চেহারায় হাসি আসে, যে খুশি হয়, সে নিঃসন্দেহে ইমানদার। মোমেন না, ইমানদার কইছে, মোমিন অনেক ঊর্ধ্বের বিষয়। তো সে নিঃসন্দেহে ইমানদার। আর যে মাওলা আলীর সাথেও থাকে, আবার মাওলা আলীর বিরোধিতাও করে গোপনে, সে হইল মুনাফেক। মাওলা আলীর সাথে থাকছে, যে মাওলা আলীকে হত্যা করছে, সে কিন্তু মাওলা আলীর খাদেম ছিল। ওহাবিরা তারে খ্রিস্টান ইহুদি বানায়। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজেম। সে মাওলা আলীর সেবা করত, সে যেন তেন সেবা না, মাওলা আলীর ঘরে থাকতো। যেই তরবারি দিয়ে মাওলা আলীকে আঘাত করা হয়েছিল, কবে? 18ই রমজানের দিন। 20শে রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন। মসজিদের ভিতরে মাওলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলজেম সাথেই ঘাড়াইছে। ওই তরবারি দিয়ে যখন আঘাত করতে যায়, একটা তরবারি কিনছে মাওলা আলীকে উপহার দেওয়ার জন্য, মাওলা আপনার জন্য উপহার আনছি। তখন মাওলা বলছে, আব্দুর রহমান ইবনে মুলজেম, তুমি এই তরবারিটা তোমার কাছে রাখো, এটা তোমার কামে লাগবো। কয় কি কন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, এটা আমার কি, আমি উপহার আনছি। কয় না, আমারে দিছ, আমি পাইছি, কিন্তু তুমি এটা রাখো, এটা তোমার কামে লাগবো। তখন যখন জোরাজুরি করতেছে, তখন বলছে মাওলা আলী যে এই তরবারি দিয়ে তুমি আমার আঘাত করবা। ও চমকে গেছে, কি কন মাওলা, আমি আঘাত করুম? কইল হ্যাঁ, এই তরবারি দিয়েই তুমি আমাকে রক্তাক্ত করবা। ঘটনাক্রমে এই উমাইয়াদের চক্রান্তে এবং ওই সময়কার এক বিশ্ব সুন্দরী, ওই আরব অঞ্চলের সবচেয়ে সুন্দরী, সে এই দুইজনের প্রলোভনে পইরা, যে উমাইয়া খলিফা, যে উমাইয়া রাজা হওয়ার যার শখ ছিল, সে রাজা হবে, সেই মবিয়ার চক্রান্তে, এই উমাইয়া পরিবারের চক্রান্তে তাকে স্বর্ণ মুদ্রা, যে তুমি কত চাও, যা চাও তাই পাইবা, অঢেল স্বর্ণ মুদ্রা দিছে। এবং ওই নারী বলছে, কারণ তার বাপাকে মাওলা আলী এক যুদ্ধে হত্যা করছিল, বলছিল যে আলীকে হত্যা করতে পারবো, সে আমাকে পাইব, সে আমার সাথে যা চায় তাই করতে পারবো। এই দেখেন, সম্পদ আর নারী, এই দুইটার কাছে বড় বড় কাবু হয়ে জায়গা। মানুষকে কাবু করে এই দুইটায়, নারী আর সম্পদে কাবু কইরা ভালাইছে। ঠিক আছে, তখন এই যে যায়া
এই কাজ করে মাওলা আলীকে। তাহলে আজকে মুনাফেকেরা মাওলা আলীর নাম শুনলে জ্বলে, কিন্তু মহানবী বলতাছে যে আমি আমার বংশকে রেখে গেলাম, মাওলা আলী হচ্ছে আমার বংশ, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার প্রভু আলীও তার প্রভু। আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য আমার কাছে ততখানি। আমার এই দেহে প্রাণের মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য ততখানি। আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় উপায়। সেই মাওলা আলীকে সামনে রাইখা 1,29,000 সাহাবিকে বলল, তোমরা, আমি যাকে বেলায়েত দিলাম, আমি যাকে মাওলায়াত দিলাম, যে মাওলায়াত প্রাপ্ত, যে বেলায়েতের বাদশাহ, এই মাওলায়াত প্রাপ্ত যে, তার কাছে বায়াত গ্রহণ করো, তার কাছে বায়াত গ্রহণ করো। ওইখানে উপস্থিত 1,29,000 সাহাবি, সঙ্গে সঙ্গে ওইখানে হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর, হজরত উসমান, এইরকম আবু জের গিফারি, হজরত তালহা, হজরত মেঘদাদ, এরা সবাই বায়াত গ্রহণ করছে। কার কাছে? মাওলার কাছে। কার সামনে? মহানবীর সামনে। তো মহানবী কি সাক্ষী রয় নাই যে আমার সামনে সবাই বায়াত নিছে, সবাই আনুগত্য স্বীকার করছে মাওলার সামনে? একটা জিনিস দেখেন আপনারা, এই বায়াত কিন্তু মহানবী পর্দার পরে করে নাই, মহানবী এন্তেকালের পরে, পর্দা গ্রহণের পরে করে নাই। এই মহানবী উপস্থিত থাইকা মাওলায়াতের ঘোষণা, উপস্থিত থাইকা ট্রান্সফার, এইটা উপস্থিত থাইকা হয়। যেরকম উদাহরণ হিসাবে বলি, প্রতিটা যে কোনো দেশের প্রেসিডেন্ট যখন পরিবর্তন হয়, মানে মেয়াদ শেষ হয়ে যায়, তার অন্য যে সিলেকশন হয় কিংবা যাকে মনোনীত করা হয়, সে শপথ গ্রহণ করার আগে এই প্রেসিডেন্টে কি করে? সামনে থাইকা তার সমস্ত দায় দায়িত্বভার তার হাতে তুলে দেয়। কিন্তু ওই প্রেসিডেন্টের সম্মান করে, যে নব প্রেসিডেন্ট হবে সেও পুরানারে সম্মান করে, আর যে পুরানা সেও নতুনকে সম্মান করে। কারণ এইখানে হলো মর্যাদার বিষয়, বয়সের বিষয় না। এইখানে মর্যাদার বিষয়, জ্ঞানের বিষয় না, মর্যাদার বিষয়। জ্ঞান তো অবশ্যই আছে, ওই জ্ঞান না হইলে তো দিত না। রহস্যের জ্ঞানে যদি পরিপূর্ণ না হইল তাহলে তো মাওলায়াত পায় না। তাহলে মাওলায়াত কাকে দিল? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মহানবী কোন সময়? উপস্থিত থাকা অবস্থায়। খেলাফতার মাওলায়াত স্বপ্নে দেয় না, খেলাফতার মাওলায়াত বাবায় পর্দার পরে দেয় না, মহানবী পর্দার পরে দেয় না। মাওলায়াত কি? আমি যে স্টেজে দাঁড়ায় রয়েছে, মহানবী যে স্টেজে দাঁড়ায় রয়েছে, ওই স্টেজ থেকে সে সরে আরেকজনকে, মাওলা আলীকে তার স্টেজে বসায় দিছে, তার স্টেজে দাঁড় করায় দিছে। মাওলায়াত ঘোষণা মানেই হচ্ছে দয়াল পর্দা গ্রহণ করবে। এইটা হলো সর্বপ্রথম নিশানি দেয় যখনই মাওলায়াত ঘোষণা করে, জামার পরে সে, তার মানে দয়াল যাইব। আর যারা নাকি মনে করেন পোলাওয়ানের আগেই বেলায়েত দিয়ে দেয়, বুঝতে হইব হ্যাঁ নিজে বেলায়েতের কিচ্ছু বুঝে নাই। কারণ বেলায়েত যদি তখন ট্রান্সফার করে, এটা থাকুন যায় না, ওই জায়গায় সরতে হবে। আজকে সেই মাওলায়াতকে মানে না কারা? কয়দিন পরে, কতদিন পরে? বিদায় হজ কবে হইছে? বিদায় হজ হইল 630 খ্রিস্টাব্দে। বিদায় হজ মহানবী, মক্কা বিজয় হলো 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের পরে বিদায় হজ হইল। বিদায় হজের পরে মহানবী বিদায় হজের কতদিন পরে ইন্তেকাল করছে, এই হিসাবটা জানবো না তো? মহানবী বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখে, আর মহানবী পর্দা গ্রহণ করলেন রবিউল আউয়াল মাসের। এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে কবে পর্দা করছে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 2 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ। কিন্তু হিসাব করলে আসে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 1 তারিখ আসে। তাহলে জিলহজ মাসের 10 থাকে। জিলহজ আরবি মাস সবসময় 30 আর 29-এ হয়। তাহলে জিলহজ মাসের 10 থাকে, 30 দিনের মাস হলে 20 দিন জিলহজ মাসের। তারপরে বছরের প্রথম মাস মহররম, 29 দিন। তাহলে 20 আর 29 49। আর মহরমের পরে আসে সফর, সফর 30 দিন ধরেন,
49 আর 30-এ কত হয়? 79। সফরের পরেই আসে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 1 তারিখে যদি হয় তাহলে মহানবী বিদায় হজের 79তম দিন পরে, মানে 80তম দিনে পর্দা গ্রহণ করছে। আবার কেউ বলে 79তম দিনে, কেউ বলে 81তম দিনে। যাক, এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরেন, 80, 79, 80, 81। তাহলে মাওলা আলী মাওলায়াত, মহানবী মাওলায়াত ঘোষণার 85 দিন পরেই পর্দা গ্রহণ করেন। 80 থেকে 90-এর ভিতরে, এর ভিতরে মহানবী পর্দার পরে সবাই পাল্টে গেল কেন? আমরা কি দেখি নাই বাগে ফিগাত কবজা করতে? মহানবী মুসলমান এই 3টা জিনিস জানে না। কি? হাদিসে কেরকাত, বাগে ফিগাত, আর বাগে ফিগাত, হাদিসে কেরকাত, আর হইল গাদিরে, হাদিসে খুম, গাদিরে খুম, যেটা এই 3টা ঘটনা জানবেন না। জানো কেন বলা হয় না? মহানবীর উফাতের সাথে সাথে এখন এখানে আরেকটা জিনিস থাইকা যায়। 1,29,000 সাহাবী ছিল কোথায়? গাদিরে খুমের ভাষণের সময় 85তম দিনে পরে মহানবী যখন পর্দা গ্রহণ করে, মহানবীর ইন্তেকালের সময় মহানবীকে যখন রওজায় রাখা হয়, যখন তার রওজায় রাখা হয়, কতজন মানুষ উপস্থিত ছিল জানা আছে? এখানে তো অনেক মুসলমান, আরে শতকরা 85-র উপরে মুসলমান জানে না যে মহানবীকে যখন রওজায় রাখা হয়, অনেকে বলে যে জানাজার নামাজ, নাউজুবিল্লাহ। নবীর কোনোদিন জানাজা হয় না, জানাজা হয় মরার, মৃতের জানাজা হয়। দেখবেন যে জানাজা পড়ায় হেও কয় এই মাইয়াতের জানাজা। নবী মারা গেছে এইটা কে কয়ে পারবে? আবু জেহেলও তো কইতে ডরায়, আবু জেহেলও কইবার পারে নাই, কিন্তু অহংকার মৌলবীরা কইয়া পারে, কারণ হেরা তো অনেক বড় পাশ করছে, তাহলে মহানবীকে যখন রওজায় রাখা হয়, জানেন ইতিহাস কি বলে? বলে সর্বোচ্চ 11 জন ছিল মহানবীকে রওজায় রাখার সময়। কেউ বলে 13 জন ছিল, কেউ বলে 21 জন। আমি 21 জনই ধরলাম, যে 21 জন উপস্থিত ছিল মহানবীকে রওজায় রাখার সময়। ওই সময় মদিনার জনসংখ্যা ছিল 40,000। মদিনার জনসংখ্যা ছিল, আবাদি ছিল, জনসংখ্যা ছিল 40,000। তো 40,000-এর মধ্যে মাত্র 21 জন কেমনে থাকে? নাম বইলা দেওয়া যাইব কে কে ছিল, নাম বইলা দেওয়া যাইব এ ছিল, এইভাবে ছিল। 21 জনের নাম বলা কোনো কষ্টের ব্যাপার না। অনেক মৌলবী শুনলে তো একেবারে পেট্রোল দিয়ে আগুন, পিসাবরা শুনলেও জ্বলা যাইব। আর এইগুলো হলো আমার মূল ভিত্তি। আঙ্গুর বেদেনা খামুটা তো পরের, এটা জানতে হবে মুসলমানের, নাকি বাবা ভুল কইতাছি? যেটা জানতে হবে যে মহানবীকে রওজায় রাখার সময় মাত্র 21 জন কেন? 40,000 মদিনার আবাদি আর 1,29,000 সাহাবী গাদিরে ঘুমেছিল। কোথায় গেল এরা? মহানবীকে রওজায় রাখা হয়েছে 3 দিন পরে, মহানবী উফাতের 3 দিন পর্যন্ত মহানবীকে রাখা হয়েছে জমিনের উপরে। মহানবীর দেহ মুবারকটাকে, যেখানে মহানবী রওজা, সেটা মহানবীর ঘর, রুম, শোবার ঘর, সেইখানে রাখা হয়েছে মদিনা মুনাওয়ারায়। তাহলে কেন? কই গেল? কে উপস্থিত ছিল? ওইখানেও সেই মাওলা আলী উপস্থিত ছিল, সেই আলে রসুল উপস্থিত ছিল, সেই আহলে বাইত উপস্থিত ছিল, সেই পাক পাঞ্জাতন উপস্থিত ছিল। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, মা ফাতেমাতুজ জাহরা ছিল, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, হযরত সালমান ফারসি ছিল, হযরত আবু যর গিফারি ছিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং আরো এইভাবে 21 জনের নাম একদম খাতা কলমে লেখা বইলা এরা ছিল।
যারা 1, 2, 3, 4 ছিল, যাদের এত সুনাম, মৌলানা সাহেবরা এত কয়, তারা কোথায় ছিল? আর মাওলা আলীর হিসাব শুনবেন। মাওলা আলীকে, এই সেই মাওলা আলী যে খাইবার শিখান শাহে জামান, যে মুশকিল কুশা, সেই মাওলা আলী কি করলো? যারা যারা মহানবীর রওজা মুবারকে রাখার সময় উপস্থিত ছিল না, একটার জানাজার মধ্যেও মাওলা আলী উপস্থিত ছিল না। ইতিহাসে কেউ দেখাইতে পারবো না যে যারা যারা উপস্থিত ছিল না তারা মদিনা শরীফে ইন্তেকাল করছে, মদিনাই তাদেরকে রাখা হয়েছে, কাউরে জান্নাতুল বাকিতে, কাউরে মহানবীর আশেপাশে, কিন্তু তাদের জানাজায় মাওলা আলী যায় নাই। আর আশ্চর্যের বিষয়, হযরত সালমান ফার্সি সেই ইরানে ছিল, এই মদিনা থেকে মাওলা আলী এই ইরানে গেছে। ইরানে যায়া হযরত সালমান ফার্সির জানাজা ইয়ের মধ্যে রওজায় রাখার সময় সে নিজে উপস্থিত ছিল, সে নিজে রাখছে। বুঝেন? এই যে কোরআন বলতাছে তোমরা মুশরিকের সাথে সম্পর্ক কইরো না, কাফেরের সাথে সম্পর্ক কইরো না, আর যদি কইরাও ফালাও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো। কাফেরের সাথে থাইকো না, মুশরিকের সাথে থাইকো না। তাকে তুমি দিনের দাওয়াত দাও। কেমনে? তুমি যদি ঈমান আইনা থাকো, তাগো ঈমান আনার দাওয়াত দাও। তারা ঈমান আনে নাই, তাহলে কি করবা? সংখ্যায় কম হইলে দাওয়াত দাও, আর যদি সংখ্যায় বেশি হয় তাহলে অগো থেকে তুমি বাইরে যাও। মনে করেন আপনি আল্লাহর কামেল ওলির কাছে মুরিদ হইছেন, মানে আপনার পরিবারে আপনার বাপে মা কেউ মাইন্ড করেন না, সত্য বড় তিতা, আপনার বাপে মায় ভাই বোন স্ত্রী এরা মানে না, উল্টা পাল্টা অনেক কিছু কামেল ওলির বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। এখন আপনি তাদেরকে বুঝান, যদি তারা না বুঝে তাহলে কি করবেন? মহানবী কি শিখাইছে? সংখ্যায় যদি আপনি কম হন, তারা বেশি হয়, তাহলে তাদের থেকে আপনি সরে যান। মহানবী মক্কাতে মদিনায় হিজরত করে নাই, কারণ কি? কাফেরের সংখ্যা বেশি আছিল। একা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লয়া সম্ভব না, মাওলা আলীর লয়া সম্ভব না, মা খাদিজা সম্ভব না, হিজরত করো, সইরা যাও। কারণ কাফেরের সংখ্যা বেশি, মুশরিকের সংখ্যা বেশি, এগুলো লগে থাইকো না, ইমানদারগুলো লগে থাইকো। এর লেগে কইছে তুমি দাওয়াত দাও, যদি মানে তাহলে সাথে থাইকো, আর যদি না মানে তাহলে তুমি সরো। তাতে তো মানা নাই, কিন্তু জোর করবার যায় না। ইসলামে বল প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা ইকরাহা ফিদ্দিন, লা মানে নাই, ইকরাহ মানে জবরদস্তি, ফিদ্দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, অন্যের দিন তাহার দিন তাদের কাছে, কাফেরেরটা কাফেরের কাছে, ইমানদারেরটা ইমানদারের কাছে, মুমিনেরটা মুমিনের কাছে, কোনো জবরদস্তি নাই। সূরা কাহাফে আবার কইতাছে কি? কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা। কালা বলিলেন, হাজা এইখানে, ফারিকু তফাত, বাইনি আপনার, ওয়া এবং বাইনিকা, বাইনি মানে আমার, ওয়া এবং বাইনিকা আপনার মধ্যে। কে বলতাছে? মুসা নবীকে হযরত খিজিরে বলতাছে। বাবা খিজির আর মুসা নবীর যখন দুইজনে এক হইল না, তখন বলল কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। তাই বাবা জাহাঙ্গীর বলছে ইসলামে বল প্রয়োগ নাই। ইসলাম এমন একটা বিধান, ইসলাম এমন একটা দর্শন যেইখানে পরমত সহিষ্ণু। ইসলামের মধ্যে সবাই শান্তিতে থাকে, কিন্তু ইসলামের বাইরে কেউ শান্তিতে থাকে না। তাহলে সেই মাওলা আলীকে বাদ দিয়া এখন বড় বড় বানায় ফেলাইলো ওহাবি, এই উমাইয়া আব্বাসিয়ারা, এক নাম্বার দিয়া 1, 2, 3, 4। গোলাম কখনো আওলাদ হয় না, আর আওলাদ কখনো গোলাম হয় না। আওলাদ গোলামকে দেয়, গোলাম থেকে আওলাদ নিতে পারে না। আওলাদ জাকাত দেয়, আলে রসুল জাকাত দেয়, আলে রসুলের জন্য জাকাত খাওয়া হারাম। আলে রসুল সদকা দেয়, আলে রসুল সদকা খায় না। আলে রসুল উপহার গ্রহণ করে। উপহার আর সদকায় এক না, উপহার আর জাকাত এক না। মুর্শেদরে কোনোদিন জাকাতের টাকা দিবার আয়েন না, বরবাদ হয়ে যাইবেন গা, ধ্বংস হয়ে যাইবেন। বাবা জাকাতের টাকাটি আপনারে দিলাম। সৈয়দ জাকাত খায় না, সৈয়দের জন্য জাকাত হারাম। সৈয়দ জাকাত দেয়,
কারণ সমগ্র সৃষ্টি আলে রসুলের গোলাম, মহানবীর গোলাম। সমস্ত সৃষ্টি একজন কামেল আল্লাহর ওলির গোলাম। কামেল আল্লাহর ওলিকে গোলাম কিভাবে মনিবকে কিছু দেয় না, গোলাম দিতে পারে না, গোলাম গ্রহণ করে দাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাতা মাওলা আলী, দাতা আলে রসুল, দাতা প্রত্যেকটা কামেল ওলি। তারা দাতা, আমরা গ্রহিতা, তাদের দয়ায় আমরা রইছি, তাদেরকে ওই ইজ্জত করতে হবে। এখন মাওলা ইয়াত্রে কি করলো, উইড্র কইরা তখন বানায় দিল রাজতন্ত্র। খলিফা, খলিফা পাইলেন কই, খেলাফত কই পাইলেন? ইসলাম তো মাওলায়াত, ইসলাম তো বেলায়েত, বেলায়েত এবং মাওলায়াত বলতেছে হাদিসে এবং কোরআনে কি, তোমরা নারীকে তোমাদের শাসনকর্তা বানায়ও না, তোমরা নারীকে অনুসরণ করিও না। আহলে মোল্লারা এই ভেদ তো বুঝে নাই, লয়ে আইছে যেরকম আমার মা, আমার বইনে, আমার স্ত্রী, আমার মেয়া, এরা তো নারী, এই দৈহিক নারীরে লয়ে আইছে, যে দৈহিক যে বডি নারীর এটারে লয়ে আইছে। আরে দৈহিক বডি নারীরে বলে নাই মুখ মাফি। এই নারী হইল যে নফস খান্নাস যুক্ত, খান্নাস রূপী শয়তান যুক্ত, যে নফসটা, যে ব্যক্তিটা কামনা যুক্ত, মোহমায়া যুক্ত, সে হচ্ছে নারী। এই নারীকে দিয়ে তোমরা শাসন কার্য চালায়ও না, তোমরা পুরুষকে তোমাদের শাসনকর্তা বানাও, পুরুষকে অনুসরণ করো। পুরুষকে, যেই নফসটা খান্নাস রূপী শয়তান মুক্ত, খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা মুক্ত, বাসনা মুক্ত, মোহ মুক্ত, সে হচ্ছে পুরুষ। আর সেই পুরুষকেই বলা হয় ওলিয়ে কামেল, আলে রসুল, আলে মুহাম্মদ, পাক পাঞ্জাতন। এরা সবাই পুত পবিত্র, তৈয়ব তাহেরা, এদেরকে তোমরা অনুসরণ করো। আহলে মোল্লারা কয় আমাগো দেশে নারী প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে স্পিকারও প্রধানমন্ত্রী। আরে এই নারী হেই নারী না রে, আরে নারীও পুরুষ হয়, দৈহিক যে নারীর গঠন সে পুরুষ হয়। কিভাবে? যেই মা, যেই বোন, যেই মেয়ে, যেই স্ত্রী, সে কামনা বাসনা মুক্ত, সেও পুরুষ। পুরুষত্ব হইল অর্জন। পুরুষত্ব কোনো লিঙ্গের উপরে নির্ভরশীল না, নফস পুরুষও না, নফস নারীও না, কিন্তু দেহ পুরুষ, দেহ নারী, দেহ নর, দেহ নর, দেহ নারী। কিন্তু নফস কইলে পুরুষও না, নারীও না, নফস নরও না, নফস হইল পুরুষ। পুরুষত্ব লিঙ্গের উপরে না, পুরুষত্ব অর্জন। তার প্রমাণ কি? মা মারিয়াম সে পুরুষ, কিন্তু দৈহিক আকৃতিতে সে নারী। মা মারিয়াম সে দৈহিক আকৃতিতে নারী, কিন্তু নফস তার পুরুষ, সে পুরুষ, সে মোহমুক্ত, খান্নাস মুক্ত। এর জন্য ওই পুরুষের উপরে রূপ উৎকার হয়, রব রূপ উৎকার করে, রূপ সামনে আসে, প্রকাশিত হয়। তাহলে পুরুষত্ব অর্জন করেন না। অহংকার পিসাব তো বেশিরভাগই নারী। পুরুষের খবর কইব কই থেকে? কি পুরুষ? পুরুষত্ব বাবা অর্জন। MA পাস, এটা কি অর্জন? MA পাস নারীও করতে পারে, নরও করতে পারে না। বেটা করলে গিয়ে খালি MA পাস, যে বেটা হইলে MA পাস না। MA পাস অর্জন, পুরুষত্ব অর্জন। মা ফাতেমাতুজ জাহরা পুরুষ, কিন্তু দৈহিক গঠনে সে বডি, এই যে জিসমিয়া দেহের দৈহিকভাবে সে নারীর আকৃতি গঠন, কিন্তু নফসে সে পুরুষ। মা মুসা নবীর মা মাসিয়া পুরুষ। মা রাবেয়া বসরি, মা রাবেয়া বসরি পুরুষ। তাহলে এই পুরুষকে অনুসরণ করো। মা সারদা দেবী পুরুষ। তাহলে আরো ইয়ে গেলে তো কই বাবার হিন্দু গোয়াজও করে, থাক, অনেক আছে। তাহলে সেই বাদ দিয়ে দিছে তাদেরকে, কি আলে রসুলকে,
বাদ দেওয়ার জন্য 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বানাইছেন। মাওলা আলীকে 4 নাম্বারে ভালায়। মাওলা আলী সর্বপ্রথম পরিচয়, মাওলা আলী হচ্ছে আওলাদ। তারপরে মাওলা আলী আমিরুল মুমিনিন, একমাত্র আমিরুল মুমিনিন হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী সে কি মহানবীর পতাকাবাহী আলমদার। মাওলা আলী সে সাহাবী।